আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা চমৎকার একটা লেসন আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা কি? প্যাসিভ সেন্টেন্স শিখবো। কি? প্যাসিভ। আমার সাথে সাথে বলেন, প্যাসিভ মানে ভি3, প্যাসিভ মানে ভি3, প্যাসিভ মানে ভি3। প্যাসিভ সেন্টেন্সে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়, রাইট? সো আজকে কিভাবে খুব চমৎকার করে প্যাসিভ করা যায় সেটা দেখাবো। কোনো রুলস টুলস পড়ার দরকার নাই, গ্রামারের এই রুলস ওই রুলস এটা কিচ্ছু দরকার নাই। জাস্ট ওই যে চারটা স্ট্রাকচার রুলস পড়াইছিলাম, ওই চারটা মনে থাকলেই হবে। সেগুলো কি? am is আর was were be ভার্বের সাথে ing, তারপরে have has had v3, তারপরে কি পড়েছিলাম যে কি বলা হয় মডালস অক্সিলিয়ারি, মডাল থাকলে আমাদের কি হয় v1, তাই না? ভার্বের বেস ফর্ম হয়। আর আমরা আরেকটা পড়েছিলাম did not, did not, does not, এগুলো থাকলে অথবা do did does থাকলে কি হয় ভার্বের বেস ফর্ম হয়। এগুলো মনে আছে না? এই চারটা সেন্টেন্স দিয়ে মানে এই চারটা স্ট্রাকচার দিয়েই কিন্তু আজকে আমরা লেসনটা শেষ করে ফেলবো। কত চমৎকার করে শেষ করা যায় এর জন্য জাস্ট আপনাকে v3 জানতে হবে। যেমন ধরেন go, went, gone জানতে হবে, তারপরে make, made, made জানতে হবে, তারপরে take, took, taken, takenটা জানতে হবে কারণ এটা ভার্বের 3 নং ফর্ম। তাহলে আমরা কত চমৎকার করে প্যাসিভ করা যায় একটু দেখিয়ে দিচ্ছি। স্টার্ট। ওকে, প্রথমে কি বলেছিলাম? am is আর was were be ভার্বের সাথে ing, তাই না? কিন্তু আজকে am is আর was were be থাকবে, ঠিক আছে, কিন্তু ভার্বের সাথে ing বসাবো না। কেমন কথা? তাহলে কি করতে হবে? তাহলে অতিরিক্ত একটা ওয়ার্ড আনতে হবে, যেটা হচ্ছে বিং। কি বললাম? বিং। কি বললাম? বিং, বি ই আই এন জি, বিং। এই বিং আনবো। কখন বিং আনবো? যখন সেন্টেন্সের মধ্যে আমরা দেখবো am is আর was were be আছে, তাহলে আমরা একটা বিং এনে তারপরে ভার্ব 3 বসিয়ে দিব, প্যাসিভ হয়ে গেল। যেমন গত লেসনে পড়েছিলাম হি ইজ টেকিং, সে নিচ্ছে, তাই না? ওই যে ইজ আছে এইজন্য ভার্বের সাথে আইএনজি দিয়েছি। কিন্তু আজকে বলবো হি ইজ বিং টেকেন, হি ইজ বিং টেকেন। একদম ক্লিয়ার না বিষয়টা? তাকে নেওয়া হচ্ছে। যেমন আই এম হেল্পিং, আমি সাহায্য করছি বা করতেছি। বাট আজকে কি বলবো? আই এম বিং হেল্পড, আমাকে সাহায্য করা হচ্ছে। যেমন দে গিভ, তারা দেয়, সরি দে আর গিভিং, তারা দিচ্ছে, তাই না? আজকে বলবো না দে আর বিং গিভেন, তাদেরকে দেওয়া হচ্ছে। কত মজার না বিষয়টা? আবার দে ওয়াজ সরি দে ওয়ার হেল্পিং, তারা সাহায্য করছিল। কিন্তু আজকে বলবো দে ওয়ার বিং হেল্পড, তাদেরকে সাহায্য করা হচ্ছিল। কত চমৎকার বিষয়টা, তাই না? আমি নেগেটিভও করতে পারি, দে ওয়ার নট বিং হেল্পড, তাদেরকে সাহায্য করা হচ্ছিল না, লাইক দ্যাট। কত চমৎকার না বিষয়টা? তার মানে কি জানলাম? যখন বাক্যের ভিতরে am is আর was were be দেখবো, তখন যদি এটাকে প্যাসিভ করতে হয় তাহলে একটা বিং যুক্ত করব, একদম ক্লিয়ার। তারপরে v3 বললাম, হয়তো প্যাসিভ মানে ভার্বের 3 নং ফর্ম। কত ক্লিয়ার বিষয়টা, তাই না? এবার দ্বিতীয় স্ট্রাকচার, সেটা কি? সেটা কি? সেটা কি? সেটা হচ্ছে আমরা কি বলেছিলাম? have has had, এরপরে অলওয়েজ ভার্ব আনলে আমরা আনবো হচ্ছে v3। এরপরে যদি আনি, কিন্তু আমি এর পরে আনবো না, আমি আরেকটু পরে আনবো, তখনও v3 থাকবে, প্রবলেম নাই। এখানে একটু মজার বিষয়, যেমন ধরেন have has had থাকলে been হবে। কি হবে? have has had been, have has had been। ফর এক্সাম্পল I have been। যেমন ধরেন I have been punished, আমাকে শাস্তি দেওয়া হয়েছে, লাইক দ্যাট। আমি যদি বলি I have helped, আমি সাহায্য করেছি, কিন্তু বলবো না I have been helped, আমাকে সাহায্য করা হয়েছে। ক্লিয়ার না বিষয়টা? আবার যেমন ধরেন he has helped, সে সাহায্য করেছে, কিন্তু না he has been helped, তাকে সাহায্য করা হয়েছে, অর্থ চেঞ্জ হয়ে গেল। এটা হলো প্যাসিভ, তাই না? সবসময় কি নিজেরা করি? মাঝে মধ্যে অন্য কেউ কাজ করে না, বা অন্য কেউ আমাদেরকে অত্যাচার করে না, অন্য কেউ সাহায্য করে না, তখন কি করতে হবে? প্যাসিভ গুলা গঠন করতে হবে। বিষয়টা একদম ক্লিয়ার না? তাহলে কি বললাম? আমি আরেকটু রিপিট করছি। প্রথম হচ্ছে am is আর was were be, এগুলো থাকলে আমরা being যুক্ত করব, ঠিক আছে না? তারপরে v3, আজকে লেসনই v3, তাই না? তারপরে have has had, have has had, এরপরে আমরা কি been যুক্ত করব, তারপরে আবারও v3। বিষয়টা ক্লিয়ার না? তারপরে কোনটা? তারপরে স্ট্রাকচার পড়েছিলাম মডাল, মডাল, তাই না? can, could, may, might, will, would, এগুলোর মডাল অক্সিলারি বলে না? এবার এগুলো দিয়ে প্যাসিভ করব। কিভাবে করব? ফর এক্সাম্পল I will help, আমি সাহায্য করব, তাই না? এবার আমাকে সাহায্য করা হবে, তখন কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে জাস্ট বি যুক্ত করতে হবে। I will be helped, আমাকে সাহায্য করা হবে। They will be helped, তাদের সাহায্য করা হবে। They will be taken, তাদেরকে নেওয়া হবে। It can be taken, এটাকে নেওয়া যায়।
ইট ক্যান বি ইটেন এটাকে খাওয়া যায়, আবার ইট ক্যান্ট বি ইটেন এটাকে খাওয়া যায় না, নেগেটিভও করা যায়। মানে বিষয়টা থিমটা আপনার মাথায় থাকলে একদম ইজি। এখন স্যার আমরা নট কেন বসালাম? ক্যান নট, কারণ মডালের পরে তো মানে আমরা যদি নেগেটিভ করতে চাই একটা নট দিলেই হয়ে যায়, মানে অক্সিলারি ভার্ব থাকলে কোনো বাক্যে নেগেটিভ করতে চাইলে একটা নট দিলেই হয়ে যায়। এটা তো আমরা আগেও অনেক লেসনে পড়ে আছি, তাই না? আপনারাও শিখেছেন। ওকে, সো তিনটা রুলস ক্লিয়ার। সেটা হচ্ছে কি, ওই যে এখন যেটা পড়ালাম যে মডেল থাকলে ক্যান, কুড, মে, মাইট এগুলার প্যাসিভ করতে হবে, জাস্ট একটা বি যুক্ত করলে হয়ে যাবে। যেমন হি ক্যান ডু ইট, সে এটা করতে পারে। এখন এটা প্যাসিভ হবে ইট ক্যান বি ডান, তারপরে বাই হিম, এরকম, তাই না? আপনারা যারা ভয়েস চেঞ্জ শিখেছেন তাদের কাছে এগুলো খুব ইজি মনে হবে। ওকে, আচ্ছা এবার আমরা আরেকবার রিপিট করি পুরো লেসনটা, তাই না? প্রথমে কি ছিল? am is or was were be, এর সাথে আমরা being যুক্ত করে verb 3, তারপরে ছিল কি have has had, এটার সাথে been যুক্ত করে verb 3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তারপরে কি ছিল? মডেলস can, could, may, might, will, would, এগুলোর পরে be যুক্ত করে verb 3। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরো বেশি কৃতজ্ঞ থাকবো যদি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ।